খড়গপুরের এই ছবি, যেখানে আক্রান্ত বাম নেতা, বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে বেধড়ক মারধর। বাঁচতে রঙের দোকানে ঢুকে যান বাম নেতা, আর সেই ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি আপনারা প্রথমে সেই ছবি দেখুন। মারধর করা হয় বাম নেতাকে, এইভাবেই গায়ে রঙও ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। আর অভিযোগ স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোল এবং তার দলবলের বিরুদ্ধে। গোপী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। গোপী, ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি ঘটনাটা, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে? বেধড়ক মারধর করা হচ্ছে, গায়ে রং ঢেলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি ভিডিওতে। দেখো নীলাঞ্জনা, যেটা আমরা জানতে পারছি যে মহিলার নাম হচ্ছে বেবি কোলে, তৃণমূল নেত্রী বলে পরিচিত খড়গপুর শহরে। যার উপরে উনি আক্রমণ করছেন, উনি হচ্ছেন খড়গপুরের প্রাক্তন বাম নেতা। যেটা অভিযোগ উঠে আসছে বাম নেতার পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে, তিনি কিছুদিন আগে তার প্রতিবেশীর বাড়ির কাছে দেখতে পান কি বেবি কোলে নাকি দেওয়াল ভেঙে দেয় এবং বাথরুমে যাওয়ার রাস্তাও বন্ধ করে দেয়। তারই প্রতিবাদে ওনাকে ওই মহিলাকে নিয়ে থানায় অভিযোগ জানাতে যান। তারপরে আজকে তিনি যখন ফরিদাবাজার থেকে বাড়ি ফিরছিলেন, বেবি কোলে কিছু সঙ্গীকে নিয়ে তার উপরে আক্রমণ করেন। সেই ছবি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এই ঘটনাদের ইতিমধ্যে নিন্দার জোর উঠে এসছে, যেহেতু যার উপরে আক্রমণ করেছে তার নাম হচ্ছেন অনিল দাস। উনি খুবই ভালো পরিচিত লোক এবং পার্টি ছাড়াও সমাজসেবকমূলক অনেক কাজ করে থাকেন। আর এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেতারা নিজেও এর প্রতিবাদ করছেন, আর অন্যদিকে বিজেপি এর তীব্র নিন্দা করছে। গোপী, তোমাকে ধন্যবাদ। আর আপনাদের শোনাবো এই যে আক্রান্ত বাম নেতা, যাকে মারধর করা হচ্ছে, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস, আক্রান্ত অনিল দাস, তিনি কি বলছেন শুনুন, কি অভিযোগ তার। আমার পাড়ার একটি কেবিল অপারেটর, যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো, যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আপনারা শুনছিলেন বাম নেতা, বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসের অভিযোগ যে একজনের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল, বাড়ির রাস্তা আটকে দেওয়া হয়েছিল, আর সেই অভিযোগ জানাতে তিনি থানায় গিয়েছিলেন এবং তার জন্যই তার উপরে এই আক্রোশ, এই অভিযোগ অনিল দাস করছেন। আমরা প্রতিক্রিয়া নেব। শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। শতরূপ, কি বলবেন খড়গপুরের ভাইরাল ভিডিও, যেখানে বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস, তাকে বেধড়ক মারধর করছেন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে। অভিযোগ একজনের বাড়ির দেওয়াল ভেঙে দেওয়া, রাস্তা আটকে দেওয়া, এই অভিযোগ তিনি জানাতে গিয়েছিলেন থানায় এবং তার জন্যই এই আক্রোশ, কি বলবেন? এরা নিজেদের সংগঠনের মেয়েকে কলেজের ইউনিয়ন রুমে কি গার্ডের রুমে ঢুকিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে, এরা আবার বিরোধী দলের নেতাকে মারধর বলার কি আছে? আমাদের উপর আক্রমণ বহু হয়েছে। এক্ষেত্রে হচ্ছে যে কদিন মমতা ব্যানার্জি সরকার আছে সে কদিন পুলিশের ভরসায় এরা অনেক আক্রমণ করে নেবে, যখন বোঝা যাচ্ছে আমরাও বুঝে নেবো। নতুন করে এগুলো নতুন কোনো ঘটনা নয়। তবে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বলেন না কি ওনার দলের মাঝে মধ্যে ন্যাকামি মারে, কোথাও কোনো বেআইনি কাজ হলে, কোথাও কোনো বেআইনি নির্মাণ হলে, কেউ যদি গাছবাড়ি করে আপনারা পুলিশকে জানান, পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ ব্যবস্থা নিতে বললে যে বললো তার উপর তৃণমূল ব্যবস্থা নেয়। অতএব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার দলের নেতা মন্ত্রীকে বলবো যে আপনারা ন্যাকামিটা একটু কম করুন। আপনারা যে বিরাট পুলিশকে দেখান না সাক্ষী গোপালের মতো, যে পুলিশ আছে, কোনো পুলিশের কাছে যান, পুলিশের কাছে কি অবস্থা হয় বাংলায় দেখা যাচ্ছে। অতএব আপনাদের মুখে যেটা বললাম, নিজের দলের মেয়েকে ছাড়ে না, ওরা আবার বিরোধীদের সাথে যা করতে পারে করার চেষ্টা করেছে, ওদেরকে যা জবাব দেওয়ার আমাদেরকেও দিতে হবে।
শতরূপ, ধন্যবাদ আপনাকে। শতরূপ ঘোষ সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে। ভাইরাল এই ভিডিও সামনে আসছে যেখানে বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস, তারকে এইভাবে মারধর করা হচ্ছে একেবারে ভরা রাস্তায়, ভরা বাজারে। স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে তার দলবলের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। দেবাংশু, কি বলবেন? ভাইরাল ভিডিও খড়গপুরের, যেখানে বাম নেতা অনিল দাস সেখানে ভরা রাস্তায় বাজারে তাকে মারধর করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। আর অনিল দাসের বক্তব্য যে তিনি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন বেবি কোলের বিরুদ্ধে, যে কারোর বাড়ির দেওয়াল ভেঙে দেওয়া, রাস্তা আটকানোর মতন অভিযোগ। সেই আক্রোশে এই ঘটনা, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি তো এইমাত্র আপনাদের টিভিতে এই ব্যাপারটা দেখলাম, ডিটেলসটা এখনো আমরা কেউই জানি না। এবং যার বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে তাদেরও একটা বক্তব্য জানা গেলে ভালো হতো। তবে এইটুকু বলতে পারি, আমরা কখনোই দলীয়ভাবে আইন হাতে তুলে নেওয়া পছন্দ করি না। যে কোনো রকমের মারধরের ঘটনা, আক্রমণ করার ঘটনার আমরা বিরুদ্ধে। এটা আমাদের দলীয় স্ট্যান্ড। প্রশাসনের মতো করে বিষয়টা দেখবে কি হয়েছে। তবে সিপিএম এর যা ক্যারেক্টার, সিপিএম এর যা চরিত্র, আমরা গতকালকেও মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখে যে ভাষা শুনলাম কুণাল ঘোষ সম্পর্কে, এবং সেটাকে যে বাম নেতারা একটু আগে যিনি আপনাদের চ্যানেলে বাইট দিচ্ছিলেন, তিনি সেটাকে সমর্থন করে পর্যন্ত বলেছেন যে বেশ করেছে যা বলেছে। ফলে সিপিএম এর যা ক্যারেক্টার, ওরা যে কোনো কিছুই করতে পারে, করে সাধু সাজতে পারে। ফলে এই ঘটনাটা কি, ব্যাকগ্রাউন্ডে কি কাণ্ড রয়েছে এবং কি কাণ্ড বলা হচ্ছে, পুরোটা যাচাই করার দরকার। তবে যে কারণেই হোক না কেন, কোন রকমের মারধর, আক্রমণ করাকে আমরা সমর্থন করি না, আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। এটা আমাদের দলীয় স্ট্যান্ড। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা। এবং এই ছবি খড়গপুরের, ভাইরাল এই ভিডিও খড়গপুরে প্রকাশ্যে ভরা বাজারে রাস্তায় এইভাবেই বাম নেতা অনিল দাস, তাকে বেধড়ক মারধর করা হলো অভিযোগ স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।